এই সেই গোল্ডেন মুহূর্ত যেখানে বড় মার একদম কাছে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ফাইনালি বড় মার এত কাছে। নৈহাটি মানেই বড় মা, আর যাকে ঘিরে এত উন্মাদনা তার পুণ্য দর্শন করতে কালী পুজোর দিন আমরাও চলে গেছিলাম নৈহাটি। প্রতি বছরের মতো এবছরও হাজার হাজার দর্শনার্থী ভিড় জমিয়েছিল। তাদের মধ্যে অনেকে দণ্ডি কেটে বা অনেকে উপোস করে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য মায়ের পুণ্য দর্শনের জন্য অপেক্ষা করছিল। বড় মা কাউকে খালি হাতে ফেরায় না, এরকম কথিত আছে, এবং তারই টানে এত লোক এত দূর থেকে প্রতি বছর ছুটে আসে। আমাদের ক্ষেত্রেও কিন্তু অন্যথা হয়নি। আমরা প্রথমবারে মাকে সাইড থেকে দেখতে পেয়েছিলাম, যেটাতে মনটা একটু হলেও অখুশি ছিল। পরে যখন আমরা আরেকবার চেষ্টা করলাম যে না, এবার দেখতেই হবে, আমরা শুধু সামনে থেকে দর্শন কেন, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে সুন্দর করে দর্শন করতে পেরেছি মাকে। তার জন্য মন থেকে একটা ধন্যবাদ। বড় মা দর্শনের সঙ্গে এবারে আমাদের আরেকটা নতুন পাওনা, পুষ্পাঞ্জলি দেওয়ার সুযোগ। আমরা তৈরি হয়ে যাইনি, কিন্তু যখন পুষ্পাঞ্জলির জয়ধ্বনি উঠল আমরাও কিন্তু মনে মনে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। মায়ের অঞ্জলি চলছে এই মুহূর্তে। রাখি, বড় মা দর্শনের পরে কিন্তু তোমরা ওই একই গলিতে আরও যে 4-5টা বড় বড় ঠাকুর হয় সেই ঠাকুরগুলো দেখতে কিন্তু ভুলো না। তার মধ্যে অবশ্যই হাইলাইট করব শান্তিময়ী মা, অসাধারণ রূপ, যেটা কিন্তু প্রতি বছরের মতো এবছরও খুব সুন্দর হয়েছে। এবং তোমরা তারাকালী, যেটা এক্সিট পয়েন্টে পড়ে, সেটাও কিন্তু দেখতে ভুলো না। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা ঠিক এক্সিট পয়েন্ট। আমার ঠিক পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা জুড়েই কিন্তু বড় মা, মেজো মা, তারা মা, সবকটা ঠাকুর কিন্তু তোমরা দেখতে পাবে।